চলে আসলাম নিজের দেশে ভোলাতে। চলে যাচ্ছি বাইকে নিয়ে, একটু ব্যাংকে একটু কাজ আছে, তার জন্য বাইকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাজারে। এটা হলো দোলখান, ওখানে যাচ্ছি। দেখেন আমাদের গ্রামের রাস্তাটা এক কথায় মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে গ্রামের পরিবেশ দেখে প্রাণটা জুড়ে যায়। শহরে, ঢাকা শহরে তো ইট পাটকেল ভিতরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায়, আর গ্রামে গেলে পাখির মতো উড়াল দিতে ইচ্ছে করে। এই তো আমার ভাই আর আমার মেয়ে নিয়ে যাচ্ছি। জায়গাটা অস্থির, তাই না? আমাদের গ্রামের রাস্তাটা সত্যি, চারপাশে কি সুন্দর সবুজে আগ্রেয়া। এখানে আবার বৃষ্টিও পড়তেছিল, তার জন্য আমি একটু পানি ধরতেছিলাম বৃষ্টির। এখানে আমার মেয়ে আমার ভাইকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। ও দাঁড়াবে না, বসবে না, ও শুধু নামবে উঠবে, একবার নামবে একবার উঠবে, এরকম করতেছে। অনেক দুষ্ট। এই তো দেখেন, ও বসবে না, ও দাঁড়িয়ে থাকবে, তার জন্য এখন আমি নিয়ে দাঁড়া করে রাখছিলাম। ও গাড়িতে উঠলে এত ডিস্টার্ব করে, আপনার মানে কি বলবো, অনেক ডিস্টার্ব করে ও, অতিরিক্ত। কার কার বাবু এরকম ডিস্টার্ব করে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার চলে গেছে তার মামার কাছে। দেখেন মামার কোলে চড়ে কি হাসিটা না দিচ্ছে, মাশাআল্লাহ। ভাইয়ের আমি এখানে একটা কথা বলতেছিলাম, তো এই তো যাচ্ছি। আমাদের ভাই বোন আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই তো চলে আসলাম ওখানকার কাজ শেষ করে। এই তো আমাদের বাসার রাস্তা দেখেন কত সুন্দর। আমার মেয়ে বৃষ্টি দেখে জুতা খুলে খালি পায়ে হাঁটতেছে পানি দেখে। ও মানে হাত ধরে দিতেছে না, ও নিজে মন মতন হাঁটবে। দেখেন হাত ধরে দিতেছে না, হাত থেকে ছুটতেছে কীভাবে যাতেছে। ও গাড়ি দেখবে না, ও খিচ্ছে দৌড় দিতেছে। দেখেন কি সুন্দর খালি পায়ে হাঁটতেছে। আমি পারতেছি না, তার জন্য আমি বলতেছি ভাই তুই তোর ভাগ্নিকে সামলা, আমি একটু হাঁটি। দেখেন আমার ভাইকেও তো ধরে দিতেছে না, মানে ও ওর মন মতো হাঁটবে। ওই তো আমার ভাই যা আছে দেখে ভাইকে ঠেলা মেরে সরে দিতেছে, ও একা একা হাঁটবে। এই তো যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বাবুকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। ওর মামা ওর পিছে পিছে আসে দেখে ও দেখেন কীভাবে দৌড়াইতেছে। এই তো আমাদের বাসার রাস্তা, ওই যে এই মাদ্রাসাতে আমার আম্মু জব করে। এই তো চলে যাচ্ছি আমাদের বাসা ওই মাদ্রাসার পিছনে। এই তো দেখেন গ্রাম্য পরিবেশ কত না সুন্দর। ছোটোবেলায় এই জায়গায় কাটাইছি, আর এখন কোথায় থাকতে